বিড়ালের ৯টি জীবন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে? বেকেট ছিল এক আদুরে বিড়াল, কিন্তু যখন সে তার শেষ জীবনও হারায় তখন ভাগ্য তাকে এক নতুন সুযোগ দেয়, তবে শর্তসহ। এবার সে প্রতিবার ভিন্ন রূপে ফিরে আসবে, শিখবে জীবনের বড় বড় শিক্ষা। তার এই অবিশ্বাস্য যাত্রার শেষ কোথায় জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে মিস করবেন। আর মজার এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে আমরা ক্রেভেন নামক একজন অধ্যাপককে দেখি, যাকে হঠাৎ একটি ঘোড়া জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এর কারণ জানা যায়নি। এদিকে একটি ছোট বিড়াল বেকেট একটি পরিত্যক্ত বাড়ির সামনে বসে মিউ মিউ করে। বাড়িটি বহুদিন আগে বিক্রি হয়ে গেছে, তবু সে সেখানেই অপেক্ষা করে। এরপর আমরা পরিচিত হই রোজের সাথে। সে তার মৌমাছি গবেষণা প্রকল্প নিয়ে ব্যস্ত, যা তাকে শহর পরিষদের সামনে উপস্থাপন করতে হবে। হঠাৎ অধ্যাপক ক্রেভেন তাকে ফোন করেন, কিন্তু রোজ তখন গাড়ি চালাচ্ছিল। ফোনে কথা বলতে বলতে হঠাৎ সে লক্ষ্য করে রাস্তার মাঝে বেকেট বসে আছে। রোজ দ্রুত ব্রেক কষে, কিন্তু ততক্ষণে বেকেট অভিনয় শুরু করে যেন সে গুরুতর আহত হয়েছে। রোজ ভয় হতবাক হয়ে পড়ে, ভাবতে থাকে কি করা যায়। ঠিক তখনই তার চোখে পড়ে একটি পশু আশ্রয় কেন্দ্রের সাইনবোর্ড। সে কোনো দেরি না করে বেকেটকে সেখানে নিয়ে যায়। আশ্রয় কেন্দ্রের মালিক জুন বেকেটকে পরীক্ষা করে জানায় বিড়ালটি একদম ঠিক আছে। মজার ছলে সে বলে, এটার ৯টা জীবন এখনও শেষ হয়নি। এরপর জুন রোজকে পরামর্শ দেয়, যেহেতু বিড়ালটির কোনো সমস্যা নেই, সে চাইলে একে নিজের সঙ্গে নিতে পারে। প্রথমে রোজ ইতস্তত করছিল, কারণ তার কাজের চাপ প্রচুর, কিন্তু শেষ পর্যন্ত সে বেকেটকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেকেট নতুন বাড়ি পেয়ে দারুণ খুশি। সেই দিন থেকে সে রোজের সঙ্গী হয়ে যায়। রোজ যেখানে যায় বেকেটও পেছন পেছন ছুটে চলে। কৌতূহলী বিড়ালটি সব কিছু ঘেঁটে দেখতে ভালোবাসে, এমনকি মৌমাছিদের দিকেও তার বেশ আগ্রহ। একদিন খেলার ছলে সে একটি মৌমাছির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং হঠাৎই দংশিত হয়। রোজ দ্রুত তার নরম থাবা ধরে হুল বের করে দেয়। সময় পেরিয়ে যায় আর বেকেট বড় হয়ে বিশাল এক বিড়ালে পরিণত হয়। একদিন একটি নীল গাড়ি এসে থামে রোজের বাড়ির সামনে। গাড়ি থেকে নামে ল্যারি, রোজের প্রাক্তন প্রেমিক। ল্যারি বাইরে থেকে নিরীহ আর প্রাণবন্ত মনে হলেও আসলে সে মৌমাছি সম্পর্কে প্রচুর জানে। একসময় সে রোজের গবেষণা প্রকল্পে সাহায্য করার কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সার্ফিং করতে বেশি ব্যস্ত ছিল। বেকেট শুরু থেকে ল্যারিকে অপছন্দ করে। প্রথম দেখাতে সে তার দিকে তেড়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি জানা যায় ল্যারি বিড়ালের লোমে ভীষণ অ্যালার্জিক। বেকেট কাছে আসতেই সে হাঁচি দিতে দিতে অস্থির হয়ে পড়ে। ল্যারির অ্যালার্জি দেখে রোজের মাথায় নতুন এক গবেষণার ভাবনা আসে, মৌমাছি সংক্রান্ত অ্যালার্জি নিয়ে কাজ করা। রোজ যথেষ্ট বুদ্ধিমান, সেটা দেখে ল্যারি মুগ্ধ হয়। সে নিজেই এক বিশেষ মৌমাছি প্রতিরোধী সিরাম তৈরি করতে শুরু করে, কিন্তু এতে বেকেটের কোনো আগ্রহ নেই, বরং সে ল্যারিকে বিদায় করার জন্য নিত্য নতুন ফোন দিয়ে আটতে থাকে। বেকেটের দুষ্টুমি এবার আরও বাড়ে। ল্যারি যে পিৎজা নিয়ে আসে সেটার উপর দিব্যি বসে পড়ে। ল্যারি কিছু না বুঝে সেই পিৎজা খেয়ে ফেলে, আর মুহূর্তের মধ্যেই তার অ্যালার্জি বেড়ে যায়। এটা বুঝতে পেরে রোজ রেগে গিয়ে বেকেটকে বাড়ি থেকে বের করে দেয়। হতাশ বেকেট রাত কাটায় ময়লার স্তূপের মধ্যে, কিন্তু তার মন তখনও প্রতিশোধের চিন্তায় ব্যস্ত। পরের দিন বেকেট জানতে পারে ল্যারি গাড়ি চালিয়ে কোথাও যাবে। সুযোগ বুঝে সে ল্যারির গাড়ির চাকার নাটগুলো ঢিলা করে দেয়, আশা করে যে এতে বড় কোনো বিপদ ঘটবে। কিন্তু সমস্যা বাধে অন্যখানে। ল্যারি ও রোজ শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় রোজের গাড়িতে যাওয়ার, ফলে বেকেটের পুরো পরিকল্পনা উল্টো তার দিকেই ফিরে আসে। ঢিলা চাকার কারণে ল্যারির গাড়ি হঠাৎই ভেঙে পড়ে, আর দুর্ভাগ্যবশত সেটার নিচে চাপা পড়ে বেকেট নিজেই। হঠাৎ করে বেকেট এক রহস্যময় জায়গায় চলে যায়। চারপাশে তাকিয়ে দেখে এটি যেন মৃত্যুর পরবর্তী এক বিচারালয়। সেখানে তার মতো আরও অনেক বিড়াল অপেক্ষা করছে নিজেদের ভাগ্য জানার জন্য। এদিকে রোজ ও ল্যারি প্রফেসর ক্রেভেনের কাছে পৌঁছায়। তারা মৌমাছি অ্যালার্জির ওপর গবেষণার ফলাফল দেখায়। প্রফেসর প্রথমে খুব মুগ্ধ হয়, কিন্তু যখন রোজ তার বিশেষ সিরাম তৈরির কথা বলে তখনই তার আসল রূপ প্রকাশ পায়। রোজদের চলে যাওয়ার পর প্রফেসর তার গুন্ডাদের আদেশ দেয় রোজের গবেষণা ধ্বংস করে দেওয়ার জন্য। অন্যদিকে বেকেট লাইনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়ে। সে কৌশলে নিজের সিরিয়াল নম্বর এগিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এক কেরানি তার সামনে আসে। কেরানির চেহারাটা অবিকল জুনের মতো।
জুন জানিয়ে দেয় বেকেট তার 9টি জীবন শেষ করে ফেলেছে। তার দুষ্টুমির জন্য এবার সে নরকে যেতে পারে। ভয় পেয়ে বেকেট করুণ স্বরে দ্বিতীয় সুযোগ চাইতে থাকে। সে বলে রোজ তাকে দত্তক নিয়েছিল, তাই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জুন একটু ভেবে তাকে আরও একটি সুযোগ দেয়, নতুন 9টি জীবন। এদিকে রোজ ঘরে বেকেটকে খুঁজতে থাকে, কিন্তু বেকেট ততক্ষণে পৃথিবীতে ফিরে এসেছে। সে ক্লান্ত হয়ে রোজের ঘরে বিশ্রাম নিতে যায়। পরের দিন সকালে রোজ ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় একটা বিশাল ব্যাজার বসে আছে। আতঙ্কিত হয়ে সে ব্যাজারটাকে তাড়ানোর চেষ্টা করে, বুঝতেই পায় না এটি আসলে বেকেট। বেকেট হতাশ হয়ে বাইরে বের হয় এবং ল্যারিকে দেখে আক্রমণ করতে যায়, কিন্তু ভুল করে সে একটি বৈদ্যুতিক তারে ধাক্কা খায়। বেকেট এবার অভিযোগ করতে থাকে কেন তাকে ব্যাজার বানিয়ে পাঠানো হলো। জুন ঠান্ডা গলায় উত্তর দেয়, প্রত্যেকবার তোমার নতুন জীবন হবে, কিন্তু সেটা এক একবার এক এক প্রাণীর দেহে। এবার বেকেটের হাতে মাত্র 8টি জীবন বাকি। পৃথিবীতে ফিরে আসার পর সে দেখে এবার সে আর বিড়াল নয়, সে এখন একটা ছোট্ট ইঁদুর। সে রোজকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সে জানে না তার সাথে কি হচ্ছে। অন্যদিকে প্রফেসর ক্রেভেন ক্ষিপ্ত, তার গুন্ডারা ব্যর্থ হয়েছে আর সে এটা সহ্য করতে পারছে না। রাগের মাথায় সে জানিয়ে দেয় সে মৌমাছিদের ধ্বংস করতে চায়, কারণ ছোটবেলায় তাকে একবার একটি মৌমাছি কামড়ে দিয়েছিল। সবাই তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, আর সেই অপমান সে আজও ভুলতে পারেনি। এদিকে রোজ আর ল্যারি বেকেটকে খুঁজতে পোস্টার বানাচ্ছিল। রোজ এখনও আশা ছাড়েনি, কিন্তু বেকেট জানালা দিয়ে তাদের একসঙ্গে দেখতে পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। ল্যারির সঙ্গে রোজকে এত ঘনিষ্ঠ দেখে তার রাগ চেপে রাখা কঠিন হয়ে যায়। সে চিমনি দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি বিশাল বাজ পাখি তাকে শিকার করে নিয়ে যায়। পরের মুহূর্তে বেকেট আবারও পরকালের আদালতে হাজির হয়। এবার জুন বিরক্ত হয়ে যায়, তুমি বারবার ফিরে আসছো, এবার তেলাপোকা হয়ে ফিরে যাও। বেকেট হতাশ হলেও অন্তত এবার সে সহজে ঘরে ঢুকতে পারবে ভেবে খুশি হয়, কিন্তু দুর্ভাগ্য, রোজ তাকে না দেখে পায়ের নিচে পিষে ফেলে। এবার বেকেট জুনের কাছে অনুরোধ করে, একটা এমন প্রাণীতে পরিণত করো যেটা মানুষের সঙ্গে কথা বলতে পারে। জুন সম্মত হয়। এবার বেকেটের নতুন জীবন একটি তোতা পাখি। এদিকে রোজ সিদ্ধান্ত নিয়েছে বেকেট আর কখনো ফিরবে না। সে বেকেটের সমস্ত জিনিসপত্র পশু আশ্রয় কেন্দ্রে দিয়ে আসার পরিকল্পনা করে। সেখানে পৌঁছে সে বেকেটের পুরনো খেলনা ও বিছানা জমা দেয়, আর তখনই তোতা পাখি রূপে বেকেট তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু রোজ তো বুঝতেই পারল না এই তোতা পাখিটাই তার হারিয়ে যাওয়া প্রিয় বিড়াল। ল্যারি স্বীকার করে সে বেকেটকে খুব মিস করছে। বেকেট এটা শুনে প্রথমবারের মতো অপরাধ বোধ ভোগে। এতদিন ল্যারির সাথে যা করেছে সেটা কি ঠিক ছিল? এদিকে রোজ আর ল্যারি বেকেটের পুরনো জিনিসগুলো পশু আশ্রয় কেন্দ্রে জমা দিয়ে বাড়ির পথে রওনা হয়। কিন্তু ঠিক তখনই ল্যারির হাত থেকে কিছু জিনিস পড়ে যায়, আর বেকেট সেগুলো নিচে চাপা পড়ে মারা যায়। আবারও সে পরকালের আদালতে হাজির হয়। জুন এবার আর দেরি করে না, এইবার তোমাকে কুকুর বানিয়ে পাঠাচ্ছি, যাতে তুমি সহজেই রোজের কাছে ফিরে যেতে পারো। বেকেট এবার একটি কুকুর। সে গন্ধ শুকিয়ে রোজের বাড়ির পথ খুঁজতে থাকে। পথে আরেকটি কুকুর তার বন্ধু হয়ে যায়। সে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। কিন্তু বিপদ তখনও দূর হয়নি। প্রফেসর ক্রেভেনের গুন্ডারা রোজের দিকে নজর রাখছে। তারা দেখতে পায় রোজ এবং ল্যারি সফলভাবে মৌমাছিদের জন্য বিশেষ ওষুধ বানিয়েছে। এটাই তো প্রফেসরের জন্য সবচেয়ে বড় সমস্যা। তাই গুন্ডারা ঠিক করে যে কোনো উপায়ে এই গবেষণা ধ্বংস করবে। বেকেট কুকুরের রূপে তাদের আটকানোর চেষ্টা করে। সে তাদের পিছনে ধাওয়া করে, কিন্তু এক গুন্ডা লাঠি দিয়ে তাকে আঘাত করে। বেকেট পড়ে যায় একেবারে সাগরের পানিতে। এইবার বেকেট আবার পরকালের আদালতে পৌঁছায়। জুন হতাশ হয়ে বলে, ঠিক আছে, এবার তোমাকে মাছ বানিয়ে পাঠাচ্ছি। বেকেট এবার একটি মাছ। আর মজার ব্যাপার, সে এবার প্রফেসর ক্রোভেনের অফিসের অ্যাকুরিয়ামের ভেতরে। সেখানে সে দেখে রোজ ও ল্যারি শহরের কাউন্সিলের সামনে তাদের গবেষণা উপস্থাপন করতে যাচ্ছে। প্রফেসর তখন ভীষণ হতাশ। এই ওষুধ সুফল বয়ে হলে তার সবচেয়ে বড় ব্যবসার ক্ষতি হবে, কারণ সে চায় সত্যিকারের মৌমাছি বিলুপ্ত হোক আর সবাই তার তৈরি রোবোটিক মৌমাছি কিনতে বাধ্য হোক। বেকেট তখন ক্রেভেনের দুষ্টু পরিকল্পনার কথা জানতে পারে। তখন সে অ্যাকোরিয়াম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে গিয়ে পড়ে ক্রেভেনের পানীয়ের গ্লাসে। ক্রেভেন বুঝতে পায় না যে তার পানীয়ের মধ্যে বেকেট আছে। সে এক চুমুকে পানীয়টি গিলে ফেলে এবং বেকেটের কারণে শ্বাসরুদ্ধ হতে থাকে। এতে তার গ্লাভস ভিজে যায় এবং ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। ফলে রোবোটিক মৌমাছিগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে ক্রেভেনের মুখ থেকে বেরিয়ে আসার পরপরই বেকেটকে একটি ঈগল ছোঁ মেরে নিয়ে উড়ে যায়। বেকেট ফিরে যায় পরকালের আদালতে। এদিকে জুন শুরু থেকে বেকেটের সব কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারে বেকেট আসলে রোজকে সাহায্য করতে চাইছে, তাই সে বেকেটকে পুনর্জন্ম দিয়ে একটি ঘোড়ায় পরিণত করে, ঠিক সেই ঘোড়াটি যা গল্পের শুরুতেই দেখা গিয়েছিল। এদিকে রোজ ও ল্যারি সফলভাবে মরবি সিরাম প্রস্তুত করে তাদের উপস্থাপনার জন্য প্রস্তুত হয়। একদিন রোজ তার উঠানে একটি ঘোড়া দেখতে পায়। ল্যারি ও সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে তার আসল জায়গায় ফিরিয়ে দেওয়ার। ফেরার পথে তারা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করে। এই মুহূর্তটি তাদের পুরনো সম্পর্কের উষ্ণতা আবার ফিরিয়ে আনে। কিন্তু সে সময় অধ্যাপক ক্রেভেন গোপনে রোজের বাড়িতে ঢুকে সিরাম ধ্বংস করার চেষ্টা করে। বেকেট, যা তখন ঘোড়া রূপে ছিল, ক্রেভেনের পরিকল্পনা বুঝতে পেরে তাকে থামানোর চেষ্টা করে। বেকেট সফলভাবে ক্রেভেনের ষড়যন্ত্র নস্যাৎ করলেও তার কারণে গবেষণাগারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শব্দ শুনে রোজ ও ল্যারি দৌড়ে ভেতরে আসে এবং এলোমেলো ল্যাব দেখে ঘোড়াটিকে দায়ী করে। রাগান্বিত রোজ ঘোড়াটিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে ল্যারি খেয়াল করে যে একটি বোতল এখনও অক্ষত রয়েছে, যা তাদের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে। এদিকে নিজের অকেজো মনে করে বেকেট জুনের কাছে ফিরে যেতে চায়। সে জানায় তার কাজ শেষ এবং সে আর পৃথিবীতে ফিরতে চায় না। কিন্তু জুন মনে করিয়ে দেয় যে তার এখনও 2টি জীবন বাকি আছে এবং তাকে রোজকে সাহায্য করতেই হবে। এদিকে রোজ ও ল্যারি শহর পরিষদের সামনে তাদের সিরাম উপস্থাপনের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু ক্রেভেন তার সহযোগীদের নির্দেশ দেয় আসল সিরামের বদলে বিষাক্ত সিরাম দিয়ে প্রতিস্থাপন করতে। বেকেট এবার একটি মৌমাছি রূপে পুনর্জন্ম নিয়ে ক্রেভেনের এই চক্রান্ত দেখে ফেলে। উপস্থাপনা শুরু হলে ক্রেভেনের লোকেরা গোপনে সিরাম বদলে দেয়। বেকেট সতর্ক করার চেষ্টা করলেও ল্যারি ততক্ষণে কিছু করতে পারে না। যখন বিষাক্ত সিরাম ছড়ানো হয়, অ্যাকুরিয়ামের সব মৌমাছি মারা যায়। বেকেট চুপ করে বসে না থেকে এক গুন্ডাকে হুল ফোটায়, তবে এতে সে নিজেই মারা যায়। রোজের উপস্থাপনা ব্যর্থ হয় এবং এই সুযোগে ক্রেভেন সামনে এসে বলে পুরো বিষয়টি সে পরিকল্পিতভাবে ঘটিয়েছে, যাতে সে তার রোবোটিক মৌমাছি প্রচার করতে পারে। রোজ হতাশ হয়ে পড়ে। বেকেট এবার আবার ফিরে আসার জন্য জুনের কাছে একবার সুযোগ চায়। জুন তার অনুরোধ গ্রহণ করে এবং তাকে আবারও একটি বিড়ালে পরিণত করে। বেকেট ফিরে আসার সঙ্গে সঙ্গে ক্রেভেনের সহযোগীদের আক্রমণ করে। এক পর্যায়ে ধাক্কা লেগে এক সহযোগী পর্দা ফেলে দেয়। এই সুযোগে ল্যারি জনসম্মুখে ঘোষণা দেয় যে ক্রেভেন ও তার সহযোগীরা উপস্থাপনায় প্রতারণা করেছিল। শাস্তির ভয় পেয়ে ক্রেভেনের সহযোগীরা স্বীকার করে যে সবকিছু ক্রেভেনের পরিকল্পিত ছিল। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে ক্রেভেন তার রোবোটিক মৌমাছিদের রোজের ওপর হামলা চালানোর নির্দেশ দেয়। রোজ পালানোর চেষ্টা করে আর পেছন থেকে ক্রেভেনও তাকে ধাওয়া করে। তবে দৌড়ানোর সময় সে হোঁচট খেয়ে পড়ে এবং নিজেই তার রোবোটিক মৌমাছিদের হুলে আক্রান্ত হয়। এদিকে রোজ বাঁচতে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার না জানার কারণে ডুবে যেতে থাকে। বেকেট দ্রুত তার কাছে গিয়ে তাকে উদ্ধার করে, কিন্তু বিড়াল পানিতে বাঁচতে পারে না। সে নিজেই ডুবে যেতে থাকে। বেকেট বুঝতে পারে এটি তার নবম এবং শেষ জীবন, তাই সে তার পরিণতি মেনে নেয় এবং চিরতরে পরকালে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। বছর কয়েক পর একটি পশু শেল্টারে একটি শিশু আসে একটি বিড়াল দত্তক নিতে। সেই বিড়ালটি আসলে বেকেটের পুনর্জন্ম, আর শিশুটি রোজ ও ল্যারির সন্তান। বাচ্চাটি তাকে কোলে নেয় আর পরিবারের সঙ্গে ঘরে ফিরে যায়। এভাবেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।